আর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আপনাদের মাঝে নিয়ে আসলাম ট্যাংরা মাছের রেসিপি। ট্যাংরা মাছটা আমি খুব সুন্দর করে একদম ঝোল করে নিয়েছি। কেমন লাগলো এই গরমের আমার ট্যাংরা মাছ রান্নার রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই যে দেখুন এত ভোর তারপরও আসছে মশা, মানে মাছি কি বলবো, মানে একটা মাছি ভন ভন করতেছে। আর বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই এভাবে আমার পাশে থাকেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি ছুটে চলে যাই আবারও একটা নতুন ভিডিও বানানোর জন্য। এভাবে সবাই আমার সঙ্গে থাকেন। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা ভিডিওতে যেভাবে কমেন্ট করেন সেভাবে আমার লাইক আসে না। লাইক যদি আসে 25টা, কমেন্ট আসে 50টা। তবে প্লিজ বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। এই যে আজকে রান্না করব ট্যাংরা মাছ ঝোল। তবে গরমে একটু পাতলা ঝোল রান্না করব। আমি কিভাবে ট্যাংরা মাছের ঝোলটা রান্না করি আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। আশা করছি এই ট্যাংরা মাছের ঝোলটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে হলুদ লবণ মেখে আমি ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি, হলুদটা সামান্য একটু মরিচ দিয়ে দিচ্ছি। মাছটা মাখার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে তাহলে মাছটা ফুটবে না। এখানে আমি এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যে কড়াইতে ভাজবো সে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ফাইনালি মাছটা মাখা হয়ে গেছে। এখন আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এই ট্যাংরা মাছটা ভাজার সময় অনেকটা ফোটে আর দূরে থেকেই দিতে হবে। এখানে আমি 6 পিস ট্যাংরা মাছ নিয়েছি। খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। মাছটা এখন একটা পাশ উল্টে দিচ্ছি। আর মাছটা একদম টাটকা ফ্রেশ, মানে একদম জেটা মাছ। খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এই যে ভাজা দিলাম। এখন আমি মাছটা খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছের মধ্যে কিছুই দেবো না, মানে কোনো সবজি দেবো না, শুধু পাতলা একটু ঝোল করবো। সবগুলো মাছ খুব সুন্দর করে উল্টে নিয়েছি। তবে বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে তুলে নেব। মাছটা রান্না করার জন্য যে বাটিটায় মাছ রেখেছি সেখানে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের মতো দিবেন। এখানে ধনিয়া ও জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে আমি একটু এই যে জলের ভিতরে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এভাবে মাছটা যদি আমি রান্না করি মশলাটা দিয়ে, তাহলে বাটা মশলার একটা স্বাদ আসবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছটা তুলে নিয়ে এখানে ফোড়ন দিয়ে মাছটা তুলে যে তেলেটা নামাবো সেটাই নিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা, জিরা এক টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। শুধু পেঁয়াজ বাটা দিয়ে আমি এই মাছটা রান্না করবো। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখানে আর তেল দিচ্ছি না। এখানে এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিতে একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন মশলার বাটিতে ধুয়ে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো এখন লবণ। যেহেতু শুধু মাছ, আর লবণটা বুঝে দিতে হবে। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। আর এই যে তেল ছাড়তে শুরু করছে। আরও 2 মিনিট কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এখানে গরম জল। গরম জল দেওয়ার পরে আমি মাছটা দিয়ে রান্না করে নেব আরও 2 মিনিট, কারণ মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে মাছটা একটু দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে একটু কষিয়ে নিলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। তাই সম্পূর্ণ মাছটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষানোর পরেই আমি গরম জলটা দিয়ে দেবো। আপনারা চাইলে মাছটা না কষালেও পারো, মাছটা কষালে খেতে একটু ভালো লাগে। 2 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন মাছটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। তবে ট্যাংরা মাছটা অনেকটা নরম থাকে, তাই আপনারা একটু সাবধানে উল্টাবেন।
আমি 2 মিনিট কিন্তু রেখে দিয়েছি খুব সুন্দর করে, জালটা একদম কমিয়ে দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। আর দেখতেই তো পাচ্ছেন মশলাটা একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে গরম জলটা দিয়ে রান্না করে নিচ্ছি। আমার ছেলের একটু ঝোল লাগে মাছে, তাই যেহেতু একদম জেতা ট্যাংরা, তাই একটু ঝোল রান্না করছি। ট্যাংরা মাছের ঝোল এই গরমে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। আর আমি একটু এই যে চতুর্দিকে যে মশলাটা, এটা একটু নামিয়ে দিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি। আর রান্নাটা তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর 1 মিনিট রান্না করে নিয়েছি, আর 1 মিনিট রান্না করে নেব। স্কিপ হয়ে গেছে, মানে অন করতে মনে ছিল না। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু আরও 1 মিনিট রান্না করে পরে চলে আসলাম, একটু নেড়ে ছেড়ে দিলাম। আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে আমি এখন মাছটা নামিয়ে নিচ্ছি। আর মাছটা কিন্তু ফাইনাল লুকটা তো দেখিয়ে দিলাম বন্ধুরা। এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা, এখন নামিয়ে নিচ্ছি। ধনে পাতাটা দিয়ে এই যে 2 সেকেন্ড জাল করে নিলাম, জালটা অফ করে দিচ্ছি। মাছটা নামিয়ে নিলাম বন্ধুরা। একদম মাছটা ডান হয়ে গেছে রান্না, নামিয়ে নিলাম। আপনাদের মাঝে পরিবেশন করে দেখালাম কেমন হয়েছে আমার ট্যাংরা মাছের ঝোলটা রান্না। অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ট্যাংরা মাছের ঝোল যদি থাকে, একদম চেটেপুটে সব ভাত খাওয়া হয়ে যাবে। আর কারণ এই খাবারটা আমার ছেলে এত বেশি পছন্দ করে, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, বলছে অনেক অনেক ভালো হয়েছে। আর তাকে কিন্তু এখানে কিন্তু 5টা ট্যাংরা, একটা কিন্তু তাকে দিয়ে দিয়েছি, বলছে খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। বন্ধুরা, তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামী কোনো রেসিপিতে। সবাইকে বাই।